জাতীয়তাবাদী দলের সাবেক চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজকে আয়োজিত এই শোক সভা এবং দোয়া মাহফিলের মঞ্চে উপবিষ্ট সকল পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সকলেই যারা আজকে এই দোয়া মাহফিলে অংশগ্রহণ করার জন্য উপস্থিত হয়েছেন, আসসালামু আলাইকুম। উপস্থিত সকলকে বলতে চাই যে আসলে আমাদের নামাজের আর মাগরিবের মিনিটের মধ্যে হয়তো দিয়ে দিবে। আমরা তো এখানে দোয়ার জন্য এসেছি, শোক সভায় এসেছি, তো এখানে লম্বা বক্তব্য আমরা দেওয়ার সুযোগ নাই। আমরা সরাসরি দোয়াতেই চলে যাবো আমাদের নেত্রীর জন্যে। আমরা ফুলের দোয়া করবো যাতে ওনাকে জান্নাতের সর্বোচ্চ আল্লাহ তাআলা নিশ্চয়ই ওনাকে স্থান দিবেন। এবং কোটি কোটি মানুষের দোয়া হাত উঠেছে, কারো না কারো হাত আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। একটা ছোট কয়েকদিন আগে একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার মুখে দেশের কর্নেল চান্দুরা সে সকল বাঙালি অফিসার অথবা বাংলা ভাষী অফিসারদের অস্ত্র কেড়ে নেওয়ার জন্য, তখন সেই সিপাহীরা আমাদের মেজর জিয়া তিনি ক্যান্টনমেন্টে উপস্থিত ছিলেন না, কিন্তু সকল যারা বাংলাভাষী অফিসাররা দৌড়ে ওনার বাসভবনের দিকে যান। সেখানে বাচ্চা কোলে নিয়ে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নাকি বলেছিলেন, আপনারা কেউ অস্ত্র সমর্পণ করবেন না। আপনারা বলে দেন যে আপনাদের অফিসার অর্থাৎ মেজর জিয়া উনি ফেরত না আসা পর্যন্ত, উনি নির্দেশ না দেওয়া পর্যন্ত কেউ অস্ত্র সারেন্ডার করবেন না। তো আজকে কিন্তু আমরা আমাদের এই যে ছোটো ছোটো ঘটনাগুলো এটাই প্রমাণ করে দেয় আমাদের নেত্রী উনি যে প্রথম নারী মুক্তিযোদ্ধা হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের পক্ষ থেকে এবং আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে, সেটার যথার্থ প্রমাণ হয়। উপস্থিত নেতৃবৃন্দ, এই পর্যায়ে আপনাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করে এবং আমাদের নেত্রীর জন্যে আবারও দোয়া চেয়ে এবং ওনার অসমাপ্ত কাজ ছিল কোনটা, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, এটার জন্যই ওনার লড়াই সংগ্রাম ছিল। অতএব আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার মাধ্যমে ওনার সকল যে ত্যাগ সেটার প্রতিদান দেবো ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করি।